তাদেরকে আমরা যুক্ত করব এবং বিভিন্ন নির্বাচনী আসনে যারা ভালো মানুষ আছেন, যারা অনেকদিন প্ল্যাটফর্ম পাচ্ছেন না, একটা সুষ্ঠু নির্বাচন করে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ করতে, সেই সমস্ত সৃষ্টিশীল মানুষ অনেকে আছেন এই গতানুগতিক ভোট প্রক্রিয়াকে পছন্দ করেন না, আমরা তাদেরকে এই প্ল্যাটফর্ম দিব। আমরা আরো একটা কথা বলছি যে দেখেন, গণ অভ্যুত্থান যখন হয়েছে এই তরুণদের নেতৃত্বে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলরা তাদের পেছনে লেগে গিয়েছি এবং কেউ আমরা কোনো রাজনৈতিক স্লোগান, প্ল্যাটফর্ম, ব্যানার নিয়ে যাই নাই, বরং বড় বড় রাজনৈতিক নেতারা বলেছিলেন যে আমরা এই দলের এই আন্দোলনের সাথে দলীয়ভাবে অন্তর্ভুক্ত না। আমরা আমরা ওনাদেরকে এটার জন্য সাধুবাদ দিচ্ছি এবং এই সাধুবাদটা দিচ্ছি এই জন্য যে আগামী নির্বাচনেও বিএনপি, জামাত, অন্যান্য যত রাজনৈতিক দল আছেন যারা সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকে আমরা অনুরোধ করছি প্লিজ এই দলীয়তা ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন, আমরা আপনাদের সাথে থাকবো। লড়াই করেছি, রক্ত দিয়েছি, কে কোন দলের কথা বিবেচনা করি নাই, ইনশাআল্লাহ সেটা আমরা করব না। আমরা তিনটা প্রশ্ন নিব আপাতত আমাদের মুখপাত্র যারা নাইম ইসলাম, ঠিক আছে? আমরা এখনো কাঠামোগত দিক থেকে আমরা প্রস্তুতি রেখেছি, আমরা ঘোষণা করার পর্যায়ে যাই নাই, ঠিক আছে? সুতরাং আপনারা ডিটেইলিংয়ে যাবেন না, ডিটেইলিংয়ে আমরা আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই। আমাদের সাথে কাজ করি বৈশাখী টেলিভিশন। আমার প্রথম প্রশ্ন, আপনারা আজকে যে বিরোধী দল একত্রিত হলেন, আপনারা একসাথে নির্বাচন করবেন, কিন্তু আমরা দেখেছি এর আগে যেসব বড় বড় রাজনৈতিক দলগুলো আছে ভোটের হিসেবে আপনারা তাদের চেয়ে অনেকটা হয়তো কম কিংবা নতুন, আপনাদের এই তিন দল মানে আপনারা একত্রিত হয়ে ওই সব দলগুলোকে আপনারা কতটা মানে তাদের বিপক্ষে কিংবা তাদেরকে কতটা চাপে রাখতে পারবেন, কতটা সফল হবেন? এর এক নম্বর প্রশ্ন। নাইক ভাইয়ের কাছে দুই নম্বর প্রশ্ন যে আপনাদের আপনি আগে তিনটা করে হতে হবে না, শুনেন এই ডানপন্থীদের থেকে একজন, মধ্যপন্থীদের থেকে একজন, বামপন্থীদের থেকে একজন। আচ্ছা থেকে কে প্রশ্ন করবেন? আচ্ছা থেকে কে প্রশ্ন করবেন? একটা শেষ করুন। আপনারা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তাদের যোগ্যতম মানে আলোচনা সেখানেই তো আমি আমার বক্তব্যে কিন্তু বলেছি যে আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কেবল ভোটের মাঠের জন্য না, ইলেকশনে অংশগ্রহণ করার জন্য কিন্তু এনসিপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখনো নিচ্ছে, এবি পার্টি তার মতো নিচ্ছে, বা রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের মতো নিচ্ছে। এবং এই যে জোট প্রক্রিয়া আজকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে আসলো, এটার পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকেই মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে। আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকে গত কয়েক বছর কাজ করে গেছে। এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ অভ্যুত্থানের আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো করেছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যে এই যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছিলাম। পরে গণ অভ্যুত্থানের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি ঐক্যমত্য কমিশনে, সেখানে আমাদের কিছু অর্জন এসেছে, সেটা গণভোটে আসবে। আমরা গণভোটের পক্ষে, ন্যায়ের পক্ষে, জুলাই সনদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা, সে অগ্রযাত্রা থাকবে কিনা, সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে। ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। তার ফলাফল যেটাই আসুক না কেন, জনগণ, আমরা বিশ্বাস করি পরিবর্তন চায়, আমাদের সাথে জনগণ থাকবে। নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও, এবং নির্বাচনেও আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব। নির্বাচনের পরেও আমাদের যে লড়াই, আমাদের যে অগ্রযাত্রা, সেটি কিন্তু আমরা চালিয়ে যাব। আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে
যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট গড়তেছে, আমরা সেটারই বিরুদ্ধে। এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে যে কোনো একটা জোট বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে, আমাদেরকে শিখিয়েছে, তারা এখন তাদের নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা জোটে চলে যাচ্ছে। বা ঐক্যমত কমিশনে যারা তাদের অবস্থান ছিল তাদের অবস্থান থেকে সরে আসছে। ফলে আমরা এটাই বলতেছি যে আপনারা সাহস করুন, নীতির পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান। মানুষ আপনাদের সাথে আসবে।